ভোরের আলো ফোটার সাথে সাথেই জেগে ওঠে গ্রাম। কোদাল কাঁধে নিয়ে মাঠে নামেন কৃষকরা। চোখে নতুন ফসলের স্বপ্ন। ধান লাগানোর আগে জমিকে প্রস্তুত করতে হয় খুব আদর করে। শুকনো মাটিতে দেওয়া হয় পানি, দেওয়া হয় প্রাকৃতিক সার। মাটি নরম হয়ে তার প্রাণ ফিরে পায়। এই যে দেখেন ঘোড়া, দেখছেন ঘোড়াটা, মানে এগুলো অনেক কিন্তু কষ্ট হয়। এগুলো হচ্ছে অনেক প্রাচীন কাল আমরা এগুলো দেখছি এরকম ঘোড়া দিয়ে চাষ করা। আসসালামু আলাইকুম, হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস ইউর এমডি হাবিব, কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো গাইস, রাইট নাও আমি এখন আছি আমাদের দেশের বাড়িতে, মানে আর কি দিনাজপুরে। সো আমাদের দেশের বাড়িতে মানে আর কি আমাদের অঞ্চলে এখন হচ্ছে ধান লাগানো হবে। মানে মূলত হচ্ছে আমন ধান কাটা হয়েছিল, মানে শীতকালে যে ধানটা হয়। সো দেন তারপরে হচ্ছে আমাদের এই যে আমাদের যে ক্ষেত জমি বা আমাদের এই অঞ্চলের মানুষ এখন হচ্ছে আবার ধান চাষ করবে, মানে আবার ধান লাগাবে। আমি একদম হচ্ছে এই জমিটা কিন্তু এখন শুকানো, হ্যাঁ, মানে একদম মানে আর কি শুকনা জমি। সো এই শুকনা জমির মধ্যে পানি দেব। পানি দেওয়ার পর হচ্ছে জমি চাষ করা হবে। চাষ করার পরে জমির মধ্যে আবার ধান লাগানো হবে। তো সম্পূর্ণ প্রসেসিংটা মানে আর কি ধান গাছ নিয়ে আসা, ধান লাগানো, সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখাবো এই ভিডিওতে। এখানে অনেক প্রাচীন জিনিস আছে, ঘোড়া আছে, গরু আছে, আরো বিভিন্ন রকম, এগুলো দিয়ে এখনো চাষ করা হয়। সো এগুলো দিয়ে আমরা এখানে চাষ করব, আমি এগুলো দেখাবো। তারপরে চাষ করার পরে এখানে মই দেয়, এটা দেখাবো। দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আগের ধান, আমি যে একটু দেখাই। এই যে এগুলো হচ্ছে মানে আমন ধানের যে নাড়া কয়, এগুলো নাড়া। দেন এগুলো হচ্ছে ওইগুলা। তারপরে হচ্ছে আমরা এখানে সার দিব। সার দেওয়ার জন্য এই যে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে গোবর সার যেটা বলে। সো এই যে আমি এখন গরুর যে ঘুটিটা, এটা এইভাবে ক্ষেতের মধ্যে দেওয়া হয়। এটা হচ্ছে জৈব সার যে কাজটা এটা করে, এটা হচ্ছে গরুর ঘুটি। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পাওয়ার টিলার। এটা দিয়ে ক্ষেত চাষ করানো হয়। সো এখন আমি আলামও করতেছি। আর এটাকে আলামও করা হয়, মানে আল থেকে যে ঘাসগুলো ছুটানো হয়, পুরানো যে ঘাস গোড়াগুলো থাকে, সো এগুলো ছুটে ছুটে দূরে দেওয়া হয়। আমার হাতে কোদাল, আর কোদাল দিয়ে আমি এই কাজটা করতেছি। মূলত এটাকে আলামও করা বলে। সো গাইস, দেন আমরা এখন হাত পাও ধুইতেছি। আর এই যে পানিগুলো যে আসতেছে না, এগুলো সব ডিবের পানি। ডিপ বলতে আপনারা হয়তো ডিবের কথা বুঝবেন না, মানে আর কি ক্ষেতের মধ্যে যে পানি দেয়, ওই যে আমি উপাসে আমি আপনাদের দেখাবো। ওই যে সামনে একটু গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে ঘোড়া দিয়ে হাল চাষ করতেছে। বলতেছিলাম নদীর মতো যেটা দেখতেছেন, মানে নদীতে না, খালের মতো। সো এই পানিগুলো হচ্ছে আপনার ওই যে এক থেকে আসে, ডিবের যে মাথাগুলো আছে, মানে আর কি এখানে সিস্টেম কিরকম যে যেখানে ডিপ আছে, সো এই ডিবের ওখান থেকে মাটির তল থেকে পাইপ দেওয়া থাকে। সো ওই হচ্ছে পাইপের ওখান থেকে পরে ওরা ডিবের মাঝখানে আরেকটা ডিপ আছে, ওখানে পানিগুলো জমা হয়। তারপর ওই পানিগুলো পাইপ দিয়ে আবার হয়তো সে বিভিন্ন জায়গায় পাইপ টানা থাকে, ওখান থেকে পানিগুলো ওঠে। তো এটা দিয়ে হচ্ছে ডিপ বলে আমার এলাকায়। আরো অন্যান্য এলাকায় মোটর আর বিভিন্ন কিছু বলে। সো আমি আপনাদেরকে একটু এই ঘোড়া দিয়ে চাষ করতেছি, এটা একটু দেখাবো। এই যে ভাই আমার আর কি হাত দেখাইতেছে। সো মূলত হচ্ছে এই যে একদম পুরা কাদা করে দেয়, হ্যাঁ, এই যে অবস্থাটা দেয়, কি একটা অবস্থা। আর এই যে ভাই চাষ করতেছে, এই যে ঘোড়া দিয়ে চাষ করতেছে। ভাই ঘোড়া ভয় লাগতেছে, এই যে দেখেন ঘোড়া। ভালো আছেন? এই তো গাইস, এই যে ঘোড়া দিয়ে চাষ করতেছে। হ্যাঁ, সেই এরকম ঘোড়া গরু দিয়ে চাষ করা এগুলো অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে না।
গরু দিয়া আগে দেখতেন, গরু দিয়া। এখন কিন্তু এনার কাছে মনে হয় এলাকার ভিতরে ইনি মনে হয় এখন ঘোড়া পালে। এই যে দেখেন, এই ঘোড়া কি খালি আপনার কাছে আসেন, এলাকার থেকে আরো কাজ দেখি নাই? হ্যাঁ, এই যে দেখেন ঘোড়া দিয়ে চাষ করতেছে। মানে আর কি মূলত মেশিন দিয়ে চাষ করতেছে। আর এই যে ঘোড়া দিয়ে, এটা হচ্ছে ওই যে মই দিতেছে, এটা মই দেওয়া বলে। হ্যাঁ, আমি যদি একটু দেখাই, আমাদের এলাকার মানুষ বুঝছেন কতটা প্রাচীন যুগে বাস করে। একবার দেখেন যে ঘোড়া দিয়ে চাষ করতেছে। আবার আমাদের অন্য টিলার যেটা দেখছিলেন, ওই যে টিলার, ওই জাতীয় টিলার। এবার আমরা পার হবো, যেগুলো আবার চলে যাবো। সো এই যে দেখেন ঘোড়া, দেখছেন ঘোড়াটা, মানে এগুলো অনেক কিন্তু কষ্ট হয়। এগুলো হচ্ছে অনেক প্রাচীন কাল আমরা এগুলো দেখছি এরকম ঘোড়া দিয়ে চাষ করা। এটা হচ্ছে বিচন। বিচন বলতে যেটা ধানের চারা, এটাই হলো বিচন। আমি একটু বিচনটা তুলে দেখাই। এই যে এটা হচ্ছে মোয়া, দেন এই যে এটার মধ্যে বসে, আর এই যে বিচন তোলে এইভাবে। এই যে হ্যাঁ, সো এইভাবে আর কি বিচন তোলে। আমাদের লোক আসবে কালকে সকালবেলা। সো কালকে দেখাইতে পারবো ভালো করে। দেন এই যে বিচনটা এইভাবে তোলে, তারপরে এই যার মধ্যে একটা বান দেয় বলতে এই যার মধ্যে একটা এই ধানের মাথা দিয়ে এইগুলো দিয়ে পেঁচায় দেয়। তারপরে হচ্ছে আবার খেতে নিয়ে যাবে এই ধানগুলা, এখান থেকে খেতে নিয়ে যাবে, যাওয়ার পরে হচ্ছে আবার বুনে দিবে। তো এই যে আমাদের জমি যেগুলো কাদো করছিলাম, কাদো করা হয়েছিল ওই দুই পাশে গুলা, দেন এগুলো গাড়া হয়ে গেছে। আর এই পাশে এগুলো কালকে রাত্রে কাদো করছি, এগুলো গাড়া হয় নাই। আমি একটু ওইদিকে যাবো। আর আমাদের এই যে এই লোকগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের জমি গাড়তেছে। আর এই যে আমাদের যে জমিগুলা, আমি একটু দেখাই ভাই, খুব অল্প সময় বুঝছেন। 5 দিনের জন্য আসছিলাম গ্রামে, 5 দিনের ভিতরে অনেক পরিমাণ কাগজ মানে আর কি করা হয়েছে। এই জমিগুলা দেখছিলাম, টিলার দিয়ে চাষ টাস করছিলাম। সো এগুলো সবগুলো ধান কাটা হয়েছে একদম। এই যে দেখেন আমাদের জমি হচ্ছে এই যে এই পর্যন্ত, এই যে দেখা যাচ্ছে এটা, এই যে এটা, এখান থেকে সবগুলো হয় একদম। সো এইগুলো সবগুলো আর কি ধান লাগানো হয়েছে। ও সো যেগুলো দেখছিলেন যে আমরা হচ্ছে চাষ করতেছিলাম, মা বাবা নানা সবাই মিলে, সো এই যে জমিগুলো, এই যে তাহলে আমরা এখন চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও তো না, দেন মানে এই ভিডিওটা, কারণ এই ভিডিওটা আমি প্রায় 4 দিন ধরে মানে করতেছি। দিনাজপুরে আসা আমার এই ভিডিওটা প্রায় 4 দিন হইতেছে। সো আর কি এরকম, এই যে তেল নিয়ে যাইতেছি আমি, এই তেলটা ওখানে দিয়ে এসে আমি বের হব ঢাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য।